কেমনে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়? নবী আমার জানায়া দেয় তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোন তিনটা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়? নবী আমার বলে, এক নাম্বার, আল্লাহর কোনো বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার শুকরিয়ার বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সহ এমন বাক্যগুলা পড়ে, ওই তাসবিহগুলা পড়ার মাধ্যমে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনার কাছে আমরা আরো জানতে চাই আর কেমন করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়? নবী আমার বলেন, দুই নাম্বার, আল্লাহ তাআলার বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার নামাজের সিজদার মধ্যে অবনত হইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর তিন নাম্বার, আল্লাহর বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যায়। ও নবীজি, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আর কেমন করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়? নবী আমার জানিয়ে দেয় এই তিনটা মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। তবে যদি আরো বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও তাহলে তোমরা মানব সেবার মধ্যে লেগে যাও। নবীজি আপনি বলেন না এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার প্রদান করবে? নবী আমার জানাই, এই উম্মতের দল আমার আল্লাহ তাআলা একটা দুইটা পুরস্কার প্রদান করবে না। নবীজি কয়টা পুরস্কার দিবে? নবী আমার জানাই রে উম্মত, 10টা পুরস্কার দিবে, 10টা। নবীজি কেমন 10টা পুরস্কার দিবে আপনি বলেন না? নবী জানায়া দেয় উম্মত, এক নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দাটা নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে জাদাতুম ঈমানা, আমার আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, মানুষটাকে মাদারীপুরের মেডিকেলের মধ্যে অথবা ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। কারণটা কি? আইসিইউর মধ্যে ঢুকায়া 1 ঘন্টার জন্য অথবা একদিনের জন্য যদি আইসিইউর মধ্যে মানুষটারে ঢুকায়, সর্বনিম্ন 10,000 টাকা থেকে শুরু করে 1,24,000 টাকা তার আইসিইউর বিল দেওয়া লাগে। কিন্তু না না না, মুসলমানের দলেরা, আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে হায়াতটাকে অটোমেটিকলি বাড়ায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তিন নাম্বার, যখন আল্লাহর বান্দা আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা তিন নাম্বারে ওই বান্দা দুনিয়াতে কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকলে, কঠিন কোনো বিপদের মধ্যে থাকলে আল্লাহ বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়াতে কোনো রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বান্দাটারে রোগ থেকে শেফা দান করে দেয়, সুস্থতা দান করে দেয়, একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে। আর 5 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে অভাবের মধ্যে থাকে, আমার আল্লাহর প্রশংসা করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাটারে দুনিয়ার রোগ বালা মুসিবত থেকে অভাব অনটন দূর কইরা ওই বান্দাটারে রিজিক দিয়া ভরপুর করে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার কি নিয়ামত দান করে? নবী আমার বলে, আর 5টা নিয়ামত দেয় আখিরাতের মধ্যে। ওগো নবীজি, কেমন করে 5টা নিয়ামত দেয়? দেখবেন আপনাদের মাদারীপুরের লন্দি এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। বহু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। বহু মানুষ চোখ উল্টায়া দেয়, বহু মানুষ তাদের জিহ্বায় কামড় দিয়া মারা যায়। ও নবীজি, এমনভাবে কেন মারা যায়? বলে বান্দাটা আল্লাহ তাআলার নিয়ামতের নাফরমানি করেছে, এই জন্য বান্দা এমনভাবে মারা যায়। আমরা কেউ এমনভাবে মরতে চাই না, আমরা সবাই চাই ঈমান নিয়ে মরার জন্য। কথা বলেন না ঠিক কিনা? যদি ঈমান নিয়ে মরতে চাই তাহলে আমরা জবান খুলে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করব আর জোরে জোরে পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরা যালু ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা এই অপারেটর আসছে এই ছেলে অপারেটর আসছে একটু মনিটর বাড়ান ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি চলবে চলবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली মোহাব্বত নিয়ে পড়েন ইমান তাজা হবে হাসাহাসি করা যাবে না কে মস্কারি করে আর কে কি করে আমি কথাই দেখলে বুঝি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি জানতে চাই আমার লুঙ্গি এলাকার বাবা আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে খুশি হয় একজন তিনি কে মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে আল্লাহ জানায় দেয় বান্দা ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ আদায় করি জোরে বলেন সুবহানাল্লাহ এ প্রিয় মুসলমান আপনারা আমার একটা কথার জবাব দিবেন রে বাবারা আমরা যে দুনিয়াতে নামাজ আদায় করি এটা কার ইবাদত মোহাব্বতে বলেন না কার ইবাদত আমরা যে রোজা রাখি এটা কার ইবাদত আমরা যে মক্কায় যাই হজ করতে কার ইবাদত আমরা যে দান সদকা করি এটা কার ইবাদত কিন্তু একটা মানুষ কি বলতে পারবে হুজুর আল্লাহর ইবাদত নামাজ কিন্তু আমার আল্লাহ তাআলা নামাজ নিজে পড়ে কিনা
অবশ্যই না, আমার আল্লাহ নিজে নামাজ পড়েন না। বলে হুজুর আল্লাহ যে এই কাজ করেন না, এই কাজ কেন বান্দাকে করতে বললেন? হুজুর আল্লাহ রোজা রাখেন কিনা? বলে হুজুর না, আল্লাহ রোজাও রাখেন না, কারণ রোজা হইল মাখলুকের ইবাদত, আল্লাহ হলো খালেক, মাখলুক ইবাদত করে খালেকের জন্য। কথা বলেন না ঠিক কিনা? আমরা নামাজ পড়ে সেজদা দিই আল্লাহকে, তো আল্লাহ তাআলা কাকে সেজদা দিবে? কারণ আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার কারো থেকে জন্ম নেনও নাই। ও আল্লাহ, আপনি নামাজও পড়েন না, আপনি রোজাও রাখেন না, আপনি হজও করেন না, আপনি দান সদকা সব কিছু তো আপনার জন্য না। ও আল্লাহ, তাহলে আপনি কি করেন? আমার আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়া, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ আদায় করি। জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ লুন্দি এলাকার বাবা, এ জ্ঞানী গুণী মুসলমান, আমার কথাগুলা বুঝার চেষ্টা করবেন। এবার আল্লাহ তাআলা নিজে নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করে। আল্লাহ, তাহলে আপনি কেন খোদা হইয়া মাখলুকের ইবাদত করেন? বলে না না না, এটা মাখলুকের জন্য ইবাদত না, এটা হলো আমার বন্ধুর প্রতি আমি বন্ধুর মোহাব্বত। ও আল্লাহ, তাহলে আপনি যে করেন আমরা কি করব? আল্লাহ এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? আসতে বলেন, জোরে বলেন না, কাদেরকে ডাক দিলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। এত আসতে বললেন, একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন। আমি যে কষ্ট করে কুমিল্লা থেকে এখানে আসছি, আমার কষ্ট হয় নাই? আপনারা যখন আমাকে ফিডব্যাক আওয়াজ দিবেন তখন আমার ওয়াজ সুন্দর হবে। আমি জানি না আপনাদের এলাকার মানুষ আপনারা কি ওয়াজ শোনেন, তবে আমাকে বলছে যে হুজুর এই ওয়াজগুলা করলে আমার এলাকার জন্য ভালো হবে। তো আমি যেহেতু শুনছি তো আপনাদের কাছে করে দিয়ে যাব। আর যেহেতু একজন আল্লাহর ওলির উরুস মুবারকে আসলে আল্লাহর ওলিদের গুণকীর্তন করা, এটা আমাদের জন্য ইবাদত। কেন ইবাদত? জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা, যে নবীদের নামের জিকির করলে, নবীদের নাম নিলে ইবাদত হয়, আর আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম নিলে গুনাহ মাফ হয়, গুনাহের কাফারা হয়। আর বহু লোক আছে যে আউলিয়া কেরামের উরুসের নাম শুনলেই চুলকানি শুরু হয়, আছে না? এমন অনেক আছে না? তো থাকলেই কি আর না থাকলেই কি, ওনার কথায় আপনি কান দিবেন তো আপনার নিজের কান সিলে নিয়ে গেছে, আপনি শুনলেন, সিলের পিছে দৌড়াইলেন, কান হাত দিয়ে দেখলেন না, কাজ হবে না। আউলিয়া কেরামের নামের জিকির করলে, আউলিয়া কেরামের নাম জবান দ্বারা বললে আপনার ইবাদত না, শুধু আপনার গুনাহ মাফ হবে। মারহাবা জোরে পড়লেন না আপনি? তাহলে আউলিয়া কেরামের নাম নিলে কি সওয়াব না গুনাহ? আসতে কয় না, কি হয়? গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। আর নবীদের নামের জিকির করলে, নবীদের নাম নিলে, আপনি একবার পড়লেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইবাদত হবে। একবার পড়লেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবাদত হবে। আপনি বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবাদত হবে। আর আপনি যদি পড়েন হযরত আব্দুল কাদের জিলানী, আপনার গুনাহ মাফ হবে। আপনি যদি পড়েন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনার গুনাহ মাফ হবে। আপনি যদি পড়েন শাহ নূরুল্লাহ, গুনাহ মাফ হবে। কেন? কারণ আউলিয়া কেরামের নাম জপন করা, ওয়া জিক্রুস সলিহিনা কাফারা, তোমার গুনাহের কাফারা হবে। এজন্য বুজুর্গানে দিনদের নাম নিবেন, ওদের আলোচনা করবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ কাদেরকে ডাক দিলেন শুনেন। এই আপনি একটু হলরুম কমান। আল্লাহ জানাই দেয় বান্দা, হে ইমানদারেরা, এই যে হলরুমের সাউন্ড এটা কমায় দেন, আপনার সাউন্ড তো ভালো, আপনি হলরুমের সাউন্ড। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তোমরা ঈমান আনয়ন করেছো, সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বড় শক্ত একটা কথা বলেছেন। আয়াতে কারিমার শেষের দিকে ও আল্লাহ কি জানায় দিলেন? আল্লাহ বলে শুধু তোমরা দুরূদ আদায় কইরো না, ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। কাকে সালাম দেওয়ার কথা বললেন? তাসলিমান আয় তাকরিমান, সালাম দেওয়ার কথা বললেন আমার নবীজিকে।
তবে সাবধান, সতর্ক। এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানের মধ্যে সোনার বাংলাদেশে এগুলা নিয়ে বিভিন্ন রকমের মতবাদ তৈরি হয়। কেউ বলবে বেদাত, কেউ বলবে নাজায়েজ, কেউ বলবে করা যাবে না। আমি বলবো ইবাদতের দায়িত্ব আপনার, আপনার ইবাদত আপনি করবেন। আল্লাহ নিজে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আমরা যারা নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই, আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই। কারোর ভালো লাগবে না, কেউ দিবে না, কিন্তু যারা দিবে তাদেরকে বাধা দিবে না। আর যদি দেখেন বাধা দেয় আর মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে, বুঝতে হবে এটা ফিতনাবাজেদের সাথে এলাকার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার কাজ চলে। কিন্তু মুসলমান সতর্ক থাকা লাগবে, আমরা যেন আমাদের ইবাদত থেকে দূরে সরে না যায়। আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। কিন্তু বড় বড় আলেম এরা বলবে আপনার মাইকের সামনে দাঁড়ায়া তো আদবের সাথে যে তো নবীরে সালাম দিবা, নবীরে যদি দাঁড়ায়া সালাম দাও তো আল্লাহরে সালাম দিবা কেমনে? না 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 মুসলমান, আল্লাহরে সালাম দেওয়া এটা আপনার কাজ না, আল্লাহর সাজদা দেওয়া আপনার কাজ। নবীরে তাজিম করা, সালাম দেওয়া, সম্মান করা এটা উম্মতের কাজ। ভালো লাগলে করবেন, না লাগলে এটা আপনার বিষয়। এটাকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নত বলি না, এটা মুস্তাহাব মুস্তাহসান ইবাদত। তবে দ্বন্দ্ব করা যাবে না, মারামারি করা যাবে না। এই ইবাদত করলে সওয়াব পাবেন, সওয়াব পাবেন, নবীর মুহাব্বত তৈরি হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়, ও হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আপনি কেন নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেন? তিনি বলেন আমি নবীজিকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিলে আমার মনের মধ্যে শান্তি লাগে, আমার কাছে আরাম লাগে, এই জন্য আমি নবীজিকে দাঁড়ায়া সালাম দেই। তো আমরা যারা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই আমাদের কাছে শান্তি লাগে, প্রশান্তি লাগে, আরাম লাগে, আমাদের কাছে মনে হয় এটা তাজিম, এই জন্য আমরা সালাম দেই। এই জন্য একটা জবানও বন্ধ রাখা যাবে না, মুহাব্বতের আওয়াজে আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করবেন। তবে একটা কথা বলি মুসলমান, নবীজির উপর দুরূদ শরীফের তিনটা ওয়াকিয়ার কথা জানায়া দেই। নবী আমার জানায় উম্মত, দুনিয়ার জমিনে কোনো উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, মানে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে দেওয়া হবে। 2 নাম্বার, নবী বলেন উম্মত দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। তো যত বেশি দুরূদ শরীফ পড়বেন নবীজির জান্নাতে তত কাছাকাছি থাকতে পারবেন। 3 নাম্বার, আমার নবী জানায়া দেয় উম্মত গো, দুনিয়াতে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার 10টা সম্মান বাড়ায়, তার উপর 10টা রহমত নাজিল করে দেয়, তার 10টা গুনাহ মাফ করে দেয়। এই জন্য দুরূদ শরীফের এত ফজিলত হওয়ার কারণে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে ওই নবীজির উপর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। নবীজি আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীজি আপনার ভালোবাসায় ফয়সাল করনি জব্বা পায়, আল্লাহুম্মা সাল্লি। কানে লাগে না, কানে সাউন্ড লাগে না, দূর থেকে কথা বললে কানে সাউন্ড দিত, বাড়াই দাও। ওয়ালা আলি, মনিটর বাড়াও। মাও মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে ছুটে যায়, জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে চায়, আল্লাহুম্মা সাল্লি। মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা, লা জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে নামাজ রোজা চাইর না কেহ মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেকে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়া প্রাণ নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সদরে মুহতারাম দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসল্লিনে কেরাম হযরতে শাহ নূরুল্লাহ খন্দকার শানাল শাহ পরে দিয়ে লাগাইবেন রহমতুল্লাহ আলাই অন্তঃস্থর হয় বিসর্গ রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে বাৎসরিক উরুস ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বিশেষ বক্তা মুফতি জোনায়েদ আল ফরিদি সাহেব তকরির করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ নাজমুল হাসান সাহেব সম্মানিত সভাপতি হাজি সুলতান খন্দকার সাহেব সহ আমার ডাইনে বামের সামনে বসে থাকা ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছে সবাই মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ বাবাজিরা আমি যেহেতু আপনাদের এই এলাকায় নতুন তাকরির করব আপনারা যারা এখানে জান্নাতের বাগানে বসেছেন আমার ওয়াজে কিছু মানুষ বেজার হয় এখন যদি আমার ওয়াজে বেজার হয় আগামী কালকে চা দোকানে যদি বলে যে কুমিল্লা থেকে শামীম রেজাকে নিয়ে আসছে কি আলোচনা করে এটা ভাল লাগে নাই আপনারা কি আমার ওয়াজ যদি কোরআন সুন্নাহ মোতাবেক হইলে কারোর উপরে যায় পড়ে আপনারা কি এদের কথার জবাব দিতে রাজি আছেন ইনশাআল্লাহ এক নাম্বার আপনার এলাকায় যদি কোনো সুদখোর থাকে সুদখোর সবচাইতে বেশি বেজার হবে এখন সুদখোরের উপরে যদি ওয়াজ যায় পড়ে আপনাদের কি কোনো অসুবিধা হবে আমার ওয়াজ এলাকায় যদি কোনো ঘুষখোর থাকে এই ঘুষখোরের উপরে পড়বে যদি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করা হয় আর যদি এদের উপরে যায় লাগে আপনাদের কি কোনো অসুবিধা হবে অসুবিধা না হওয়ারই কথা কারণ কি কারণ আমাদের সমাজে দেখা যায় এখন বর্তমানে এই সুদখোরগুলাকে ধরে মসজিদের সভাপতি বানায় ঠিক হইলো বললেন না হইলো বললেন সুদখোরগুলাকে ধরে মসজিদের সভাপতি বানায় সুদখোরগুলাকে ধরে মসজিদের সেক্রেটারি বানায় এলাকায় যেই লোক 10 টাকার চায়ের কাছে বিক্রি হয়ে যায় এটার এলাকার সর্দার আর মাতবর বানায় আপনারা বলেন এমন লোক সমাজে আছে না নাই যারা 10 টাকা 50 টাকা 100 টাকার কাছে বেচে হয়ে যায় এই লোক যদি সমাজের সর্দার হয় মেম্বার কোনো লাভ হইব কথা বলেন কোনো লাভ হবে আমি চেষ্টা করব আপনাদের কাছে সেই ধারাবাহিকভাবে ওয়াজ করতে কারণ এই সুদখোর ঘুষখোরগুলার আমার মাঝে মাঝে শরম লাগে লজ্জা লাগে এদের কথা বলতে এদের কি একটু লজ্জা নাই এদের কি একটু শরম নাই এরা সুদ খায়া ঘুষ খায়া কেমনে মসজিদের মতো পবিত্র জায়গার সভাপতি হয় কেমনে মাদ্রাসার মতো পবিত্র জায়গার সভাপতি হয় আমি পরে হিসাব করে দেখলাম সুদখোরের দিকে যদি আমি তাকাই আর একটা কুকুরের দিকে যদি তাকাই মোটামুটি কুকুর যখন প্রস্রাব করে এ প্রস্রাব করার সময় দেখবেন ভালো একটা দেয়াল টোকায় ভালো একটা গাছ টোকায়
ওই জায়গায় যাইয়া ডান পাটারে আলগি দিয়া তুইলা দিয়া চিচ্ছিরে প্রস্রাব করে দেয়। কিন্তু সুদখোর ঘুষখোর প্রকাশ্য সুদ খায়, হারামখোর প্রকাশ্য হারাম খায়। এই কুকুরের লজ্জা থাকলে, কুকুর লজ্জা আসি বিদায় এটা দেয়ালের সাথে পালগি দিয়া প্রস্রাব করে, আর সুদখোরের লজ্জা নাই বিদায় এটা প্রকাশ্যে সুদ খায়। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এমন অনেক সুদখোর আছে যারা প্রতি 1 লাখে বছরে 30,000 করে সুদের টাকা নেয়, বাড়তি টাকা নেয়। বলেন না, আছে না নাই? হ্যাঁ মুসলমান, শুধু এমন সুদখোর না, সমাজে এমন জাতের আরো অনেক সুদখোর আছে যারা দেখবেন এলাকায় মানুষ সুদখোর বলবে, এজন্য সে সুদে টাকা লাগায় না। এখন বাড়ি বাড়ি আমাদের চাচি জেডিরা সুদের উপরে টাকা লাগায়। যদি জিজ্ঞাসা করে চাচি 10,000 টাকা দেওয়া যায় কিনা, দেখেন না চাচি ডাইরেক্ট উত্তর দেয় আমার কাছে তো নাই, তবে হ্যাঁ আমার বোন দিছিল টাকাটা, এলাকাতে চাইলা চুইলা দিয়া কিছু টাকা নিয়ে বাড়াইয়া তারা দেওয়া যায়, এটা দিয়া চলে। এমন সুদখোর সমাজে বেরিয়ে মহিলা আছে না নাই? উত্তর দেন, আছে না নাই? আরেক জাতের সুদ। তুমি কথাটা বুঝো আমার, আমি চাই সাউন্ড, আমি টোন চাই না। মানে আমি চাচ্ছি মানে আমার কান সাউন্ডটা লাগবে, কিন্তু টোন যেটা টো করে কথা বললে কানা এসে ধরে, এটা না, সাউন্ড চাই আমি, সাউন্ড। আপনারা এখন বুঝতেছেন? মানে আমি এটা চাচ্ছি শুধু সাউন্ড তোলে, একটু সাউন্ডটা তুলে দাও। এরা সাউন্ড তুলে, সাউন্ডের ভলিউমে শুধু এমনি শোয়ায়, বুঝতেছেন? মানে এভাবে উপরের দিকে জানে, এটা খালি ধরে। আমি মাইক দোকানে আড্ডা দিই, কুমিল্লার যে সর্বশ্রেষ্ঠ মাইক ম্যাজিক টোন মাইক, ওই মাইক দোকানে বই আমি আড্ডা দিই, চা খাই। তা আমি তো বুঝি যে কোনটা লাড়াছাড়া করা লাগে, ঠিক না? আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন আর বুঝেন। আচ্ছা, সুদখোর তো এমন সমাজে আসে না? আরেক প্রকারের সুদখোর আছে, দেখবেন এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদে কোনো টাকা লাগায় না। দেখবেন ব্যাংক থেকে এই জায়গা জমি বিক্রি করে 10-15 লাখ টাকা একসাথে করে, অথবা সরকারি চাকরিজীবী যদি হয় এখান থেকে 10-15 লাখ টাকা যেটা পেনশনের পায় এটা নিয়ে ব্যাংকে রাখা দেয়। এটা ডিজিটাল নাম দিছে FDR। 10 লাখ রাখলে 10 বছর পরে ডাবল ফেরত দেয়, 10 লাখে 20 লাখ। এখন এটা পায়া যদি চা দোকানে বসে চা খাই, কাকা আপনি চলেন কেমনে, কোনো কাজকর্ম করেন না, ডাইরেক্ট আপনার জবাব দিবে আল্লাহ। কিন্তু ব্যাংক থেকে সুদের টাকা তুইলা খায়, আছে না? কথা বলেন, আছে না? প্রিয় মুসলমান ইমানদার শুনেন, আরেক প্রকার সুদ আপনার বউ আপনার পান দিয়ে দিয়ে খাওয়ায়। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আপনার স্ত্রী আপনার পান দিয়ে সুদের টাকা খাওয়ায়। দেখবেন রাত্রবেলা আপনার ঘরে আসার পরে আপনারা কত সুন্দর বলে, তুমি যে যা টাকা ইনকাম করো সব খরচ করে পেলো, তাহলে চলবা কেমনে? আমাদের সন্তানের একটা ভবিষ্যৎ আছে, আসো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, মাসে মাসে 500-1000 করে জমা রাখি। এই 500-1000 করে 3.5 লাখ টাকা জমা হইলে এটারে 2-3 মাস পরে এটারে ডাবল করে ফেরত দিবে। এমন ডিপিএস এর নামে সুদের টাকা খায় সমাজে এমন বহু মানুষ আছে। কথা বলেন না, ঠিক না বেঠি? মুসলমানের দলেরা আপনারা কিন্তু ঠিক একটু আসতে বলতেছেন। অনেকে চিন্তা করে হুজুর যদি ঠিকের কথা জোরে বলি বিপদে পড়া গেলে 10,000 টাকা লাগলে 50,000 টাকা লাগলে চাইবো কার কাছে? চাইতে গেলেই তো বলবে তুই তো মাহফিলে বৈশা ঠিক করেছ। না না না, এমন হারাম টাকা দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ বানাইবেন, ওদা কি কসম করে বলি আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার এই লন্দি গ্রামের আমার মুসলমানেরা, যেহেতু আল্লাহর ওলির একটা উরুস মোবারকের মাহফিলের মধ্যে তোমরা এসেছ, আমি তোমাদের জ্ঞাতার্থে এমন হারাম খাবার বর্জন করার কথা বারবার বলি। নবী আমার যখন রজব মাসে মেরাজের মধ্যে গিয়েছেন 27-26 তারিখ দিবাগত রাত্রে, নবী আমার বলেন আমার আল্লাহ তাআলা যখন আমি নবীরে মেরাজ করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ যখন আমি নবীকে আল্লাহর নিদর্শন দেখানোর জন্য মেরাজ করাইছেন, আমি নবী মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার 2টা নিদর্শন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোন 2টা নিদর্শন দেখেছেন? নবী আমার বলে 1 নাম্বার নিদর্শন হলো জান্নাত, 2 নাম্বার নিদর্শন হলো জাহান্নাম। ও নবী, জান্নাতের কথা পরে বলবেন, এটা আনন্দদায়ক জিনিস। আপনি বলেন না আপনি জাহান্নামে কি দেখেছেন? নবী আমার বলেন উম্মত, এক প্রকার মানুষ দেখেছি যাদের পেটটা কাল বুয়তিন একটা ঘরের মতো, একটা ঘর যত বড় তাদের পেটটা তত বড়। নবীজি
তারা কারা, তাদের পরিচয় আপনি একবার বলেন না। নবী আমার জানায়া দেয় এরা আর অন্য কেউ না, এরা হলো দুনিয়াতে যারা টাকা দিয়া টাকার ব্যবসা করেছে, মানে সুদের টাকা লাগাইছে। আল্লাহর নবী কয়ে তারা হলো ওই মানুষ যারা সুদের টাকা দিয়া তাদের পেট বড় করেছে। কোন সন্তানকে ভালো খাওয়ানোর জন্য সুদে টাকা লাগাও, কোন স্ত্রীকে ভালো পড়ানোর জন্য হারাম টাকা খাও। খুদা কি কসম করে বলে, ময়দানে মাশরে তোমার সন্তান তোমার বাবা বলে পরিচয় দিবে না, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে পরিচয় দিবে না। এই জন্য তোমরা হারাম খাবার খাইবা না, সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা খাইবা না, ওজনে কম দিয়া খাইবা না, মিথ্যা কথা বলে ইনকাম করে আনবা না। আমি আপনাদের কাছে আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমি বলেছিলাম আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করলে আমার আল্লাহ তাআলা অসংখ্য পুরস্কার দেয়। 5টা পুরস্কারের কথা আপনাদেরকে বলেছি। 1 নাম্বার জাদা তুমি ইমান বাড়ায়া দেয়, 2 নাম্বার হায়াত বাড়ায়া দেয়, 3 নাম্বার রিজিক বাড়ায়া দেয়, 4 নাম্বার অভাব দূর করে দেয়, 5 নাম্বার বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে দেয়। সাহাবায়ে কেরাম বলে নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চায় আমার আল্লাহ তাআলা আর কি নিয়ামত দান করে। নবী আমার বলে 6 নাম্বার আমার আল্লাহ তাআলা বান্দাটার ইমানের সাথে মরণ দান করে। যদি বান্দা কোরআন তেলাওয়াতকারী হয়, যদি বান্দা রোজাদার হয়, যদি বান্দা ফরেজগার হয়, যদি বান্দা মুত্তাকি হয়, যদি বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার ফরেজগার বান্দা হয়, আল্লাহ তাআলার আবেদ বান্দা হয়। আমার নন্দীর মানুষ এত লক্ষ লক্ষ টাকা খরচ করে, তোমরা কেন মাহফিল সাজাইলা? বলে আমরা এমন একজন আল্লাহওয়ালা হযরতে শাহ নূরুল্লাহ স্মরণে মাহফিল করে, কারণ আমার আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ জানায়া দেয় বান্দা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার রহমত হলো আমি আল্লাহর মুহসিনিন বান্দার কাছে। আল্লাহ আপনার মুহসিনিন বান্দা কারা? বলে যারা নামাজি, যারা মুত্তাকি, যারা ফরেজগার, যারা আবেদ, যারা তাহাজ্জুদ গুজারি, যারা আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। হুজুর আল্লাহর বন্ধু হয়েছে কিনা আমরা জানবো কেমনে একবার বলেন না। ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী কয় আল্লাহর ওলি যদি চিনতে চাও ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন তুমি হক্কানি পীর মাশায়েখের চেহারার দিকে তাকাইবা তাহলে তাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা মনে হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে এটা হলো আল্লাহর প্রিয় বান্দা, এটা হলো আল্লাহর জান্নাতি বান্দা, আল্লাহর ফরেজগার বান্দা, আল্লাহর মুমিন বান্দা। এবার আপনারা বলেন আমরা সবাই আল্লাহর মুমিন বান্দা হতে চাই কি চাই না? আওয়াজ আসতে হইছে, চাই কি না? জোরে বলেন না, চাই কি না? যদি মুমিন বান্দা হতে চান আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে কেমনে? আপনার দাড়ি তো ফোমশেপ করে। আমি ওয়াজের দিকে যাচ্ছি না, আমি ডাইরেক্ট কথা বলি, আমার কথাগুলা শোনেন। তবে আবার দেখেন না শামীম রেজার দিকে তাকায় বললেন না হুজুর আপনারও তো দাড়ি নেই, আপনিও কি ফোমশেপ করছেন? আমি ওয়াজের বয়স 10 বছর। যখন দাখিল পরীক্ষা দেই, দাখিল পরীক্ষা দেওয়ার সময় থেকে ওয়াজ করি। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 সাল চলে, 10 বছর। এই 10 বছরে ওয়াজ যে করি আমার দাড়ি এখন আজকে 2 বছর একটু একটু দেখা যায়। আমাদের বংশীয় দাড়ি হয় কম, আমার আব্বারও দাড়ি অল্প কয়েকটা। তো দাড়ি আবার মাঝে মাঝে এভাবে দাড়ি যখন আদর করে হাতাই দেখি 2-1টা পড়ে যায়। আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ দাড়ি যাও 2-1টা দিলা, মানুষ আমি ওয়াজ করি, ওয়াজে আমি মনে করি যে ফোম শেপ করে কাইটা ফেলা। আপনারা শরম নিয়েন না, যারা দাড়ি নেই আপনারা রেখে দিবেন, আজকে নিয়ত করবেন, অসুবিধা নেই। লজ্জা নেওয়ার দরকার নেই, লজ্জা নেওয়ার দরকার আছে, পরে লজ্জা করলে তো হবে না। আল্লাহ কার কপালে কখন হেদায়েত দেয় এটা তো ঠিক নাই, কখন হেদায়েত পাওয়া যান এটা আল্লাহ কবুল করলে। তা আমি মাঝে মাঝে বলি আল্লাহ আমি যে দাড়ি রাখি না, যখন আমার দাড়ি ছিল না তখন মানুষ আমার ওয়াজের নিচে লিখতো ভণ্ড, আমার ওয়াজের নিচে লিখতো দাড়ি পোম শেপ করে ওয়াজ করে, এটা আবার কেমন বক্তা, ও দাড়ি নাই এটা আবার কেমন বক্তা। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি আমার এইভাবে শরম দিবা, আমি তোমার কোরআনের কথা বলি, নবীজি আপনার ইজ্জত শান ও মান আজমতের কথা বলি, মানুষ আমার এই কথাগুলা বলে, আমার কাছে শরম লাগে, লজ্জা লাগে, তো আমার দাড়ি কি হবে না? পরে আমাকে আমার এক ওস্তাদ বলছে যদি কখনো কোনো বুজুর্গর দেখা পাও, দেখা পাইলে ওনার হাতটা তোমার গাল লাগায়ও, দেখবা তোমার দাড়ি উঠে যাবে। আমি আমার কুমিল্লার এক বুজুর্গর দেখা পায়া ওনার হাতটা বরকতওয়ালা হাতটা আমার গালে লাগাইছি, দেখলাম যে আস্তে আস্তে ডান দিক দিয়ে দাড়ি ওঠে, তো বাম দিক দিয়ে এই দিক দিয়ে আছে, এখান দিয়ে নাই। আমি চিন্তা করলাম বুজুর্গর হাতটা আরেকবার যদি পাইতাম এদিক দিয়ে লাগাইলে আল্লাহ যদি ওনার হাতের উছিলে আমার এখানে এই দাড়িগুলা উঠাই দিত।
মারহাবা পড়েন। আচ্ছা, আল্লাহ চাইলে কি আল্লাহর বুজুর্গদের অবতাগু ইলাইহিল ওসিলা এই আয়াতের ভিত্তি করে আল্লাহর বুজুর্গের ওসিলা আমারে দাঁড়িয়ে দিতে পারে না? কথা বলে না, পারে কি না? আল্লাহর বুজুর্গ বান্দা যারা, নেককার বান্দা যারা, এদের দিকে তাকাইলে তুমি বুঝতে পারবে এরা আল্লাহর ওলি, এরা হক্কানি পীর মাশায়েখ। এদের চেহারার দিকে তাই তাকাইলে তোমরা বুঝতে পারবা। এ মুসলমান ইমানদার, এ আমার এই মাদারীপুরের লন্দি এলাকার বাবারা, একটু গভীর মনোযোগ লাগে পয়েন্টটা শ্রবণ করো। আমি বলেছিলাম আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করবে। ঈমানের সাথে মরণ কোনটাকে বলে একটু অন্তরের কানটা লাগে শুনলে বুঝতে পারবা। আমি প্রথমে বলেছিলাম বিছানাতে যারা প্রস্রাব পায়খানা করে, জিহ্বায় কাপড় দিয়া মরে, যারা দুনিয়ার জমিনের মধ্যে অবাধভাবে মরা যায়, যাদের চোখ উল্টে যায়, এরা কিন্তু ভালোভাবে মরে না। এদের মরণ কিন্তু ভালো মরণ না। হুজুর এই মরণটা কেমন মরণ? বলে আজরাইলের কঠিন থাবা পায়া কষ্ট পাওয়ার মরণ। নবীজি, ও নবী, ঈমানের সাথে মরণটা কেমনে হবে গো? নবী আমার জানায় ঈমানের সাথে মরণটা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা মুমিনের সামনে, একটা ঈমানদারের সামনে চার বার পাঠিয়ে দিব, চার বার। কিন্তু আজরাইল মুমিন বান্দার রূহ কবজ করতে পারবে না। কি বলেন হুজুর? আজরাইল এত বড় ফেরেশতা, আজরাইলের নাম মালাকুল মাউত, আজরাইল রূহ কবজ করতে পারবে না? এটা আবার কেমন কথা? আজরাইলকে তো আল্লাহ বানাইছে রূহ কবজ করার জন্য। না না না, আমার আল্লাহ ফেরেশতার কাজের জন্য বানাইছে। কিন্তু আমার আল্লাহ যখন মানুষ তৈয়ার করেন নাই, আদম বানায় নাই, আল্লাহ তাআলা আদম তৈয়ার করার জন্য আল্লাহ লামকানের মধ্যে থাইকা আল্লাহর ফেরেশতাদেরকে সামনে আইনা বলছে, ফেরেশতারা আমি আল্লাহ চাই আমার খলিফা নির্ধারণ করার জন্য। ফেরেশতারা বলেছে আল্লাহ এদেরকে যদি বানান, এরা আপনার এই জমিনের মধ্যে যায় এরা নাফরমানি করবে, এরা বেয়াদবি করবে, এক কথায় আল্লাহ আপনার প্রশংসা করবে না। আমরাই তো আপনার প্রশংসাকারী বান্দা। আল্লাহ আপনি আদম বানাইয়েন না। ওয়াসফিকু দুমা দিমা, এরা রক্ত ঝরাইবে রক্ত। আল্লাহ আপনি মানুষ বানাইয়েন না। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ তাআলা আদম তৈয়ার করবে। আল্লাহর বড় বড় চারজন ফেরেশতা, লিডারশিপ দেওয়া চারজন ফেরেশতা, একজনের নাম হযরত জিবরাইল আমিন, একজনের নাম মিকাইল আমিন, একজনের নাম ইসরাফিল আমিন, আরেকজনের নাম আজরাইল আমিন। ও বন্ধু গো, আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ফেরেশতা, হযরত মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, তিনজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে কেন পাঠাইছে? আল্লাহ আদম তৈয়ার করবে, আদম তৈয়ার করবে, আদম তৈয়ার করবে। আদম তৈয়ার করার জন্য যখন ফেরেশতা তিনজন, একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, এই তিনজন ফেরেশতা যখন দুনিয়াতে আসছে, আইসা মাটি নেওয়ার জন্য মাটিতে হাত দিছে, মাটি চিৎকার দিয়ে ফেরেশতার সঙ্গে কথা বলেছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি চায় মাটির কথা, মাটি কথা বলতে পারে কি পারে না? এ প্রিয় মুসলমান, এ লন্দি গ্রামের মানুষ, এ মাদারীপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু অন্তরের কানটা লাগে শুনো রে আমার বাবারা। এবার যখন ওই তিনজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে মাটি নিতে হাত দিছে, মাটি কান্না করেছে, না না ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, যদি নিয়ে যাও আল্লাহ আমাদেরকে দিয়া মাটি বানায় আদম বানাইব, আর আদম দুনিয়াতে মারামারি করবে, দ্বন্দ্ব করবে, আমাদেরকে দুনিয়াতে রেখে দাও। এবার ফেরেশতা তিনজন যখন ফিরে গেলেন, আমার আল্লাহ তাআলা বললেন আজরাইল তুমি তো একটু দুর্বল ফেরেশতা, যাও যাও যাও, তুমি কি পারবা মাটি নিয়ে আনার জন্য? ফেরেশতা আজরাইল বলেছেন আল্লাহ আপনার হুকুম মোতাবেক মাটি আনতে পারবো, অনুমতি প্রদান করেন। আল্লাহ বললেন এ ফেরেশতা আজরাইল যাও যাও যাও, মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল দুনিয়াতে আইসা ডাইরেক্ট আজরাইলের ডান হাতটাকে এমন ভাবে মাটির মধ্যে খাপলা দিয়ে রাখলেন, রাখার সাথে সাথে আজরাইলের হাতে একসাথে 40 মণ মাটি আজরাইলের হাতের মধ্যে উঠছে রে বাবা। ওই সময় মাটি চিৎকার করেছে, আজরাইল ফেরেশতা জবাব দিয়েছে, হে মাটি চিৎকার করো না, তুমিও আল্লাহর সৃষ্টি, আমি ফেরেশতাও আল্লাহর সৃষ্টি, তোমার কাজ আল্লাহর হুকুম মানা, আমার কাজ আল্লাহর হুকুম মানা। আল্লাহ বলছে তোমাকে নেওয়ার জন্য, তুমিও আল্লাহর হুকুম অমান্য করবা না, চলো চলো। আজরাইল একসাথে এক খাবলা দিয়া 40, আপনারা কি বলেন এটাকে? খাবলা বলেন না? খাবলা তো কুমিল্লা আর আপনার মাদারীপুরের পার্থক্য রইল কি? একই তো। মারহাবা পড়েন, শুধু মাঝখানে শুধু নদী একটা পর্দা। মারহাবা,
আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। যদি আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো আমার ঘরে লিপিবদ্ধ আছে। আমি ওই কিতাবটার মধ্যে পড়তে যা দেখলাম একটা খাবলা দিয়া 40 মণ মাটি নিয়ে গেছে। মাটি চিৎকার করেছে, আজরাইল শোনে নাই, কারণ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক মাটিও যাওয়া লাগবে, আজরাইলও নেওয়া লাগবে। আজরাইল যখন মাটি নিয়ে গেলেন, আল্লাহ জানায়া দেয়, আজরাইল এই 3 জন ফেরেশতা পারে নাই, তুমি যেহেতু সাহসিকতা দেখায়া মাটি আনতে পেরেছো, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা তুমি আজরাইলকে ক্ষমতা দিলাম, এখন থেকে তুমি হলা মালাকুল মাউত, মানে মানুষের মৃত্যুর ফেরেশতা, মানুষের রূহ কবজ করবা। তখন থেকে আজরাইলকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে আপনার আমার রূহ নেওয়ার জন্য। আচ্ছা এবার বলেন, আমার হাতের মধ্যে একটা বোতল দেখা যায়, এই বোতলের মধ্যে পানি আছে কি 2 লিটার না আধা লিটার? আসতে বলেন কেন? 2 লিটার না আধা লিটার? আমি যদি চেষ্টা করি এটাতে 1 লিটার পানি রাখা যাবে, আমি যদি চেষ্টা করি 5 লিটার রাখা যাবে, যদি চেষ্টা করি 10 লিটার রাখা যাবে, কেন যাবে না? এটার লিটার ধরবে মাত্র আধা লিটার। এবার আপনারা বলেন, আজরাইল যদি 1 হাত দিয়ে 40 মণ মাটি নিতে পারে, হাতটা কি ছোট না বড়? আচ্ছা 40 মণ মাটি যে হাতে আটে, ওই হাতটা যদি আপনার আমার বুকের উপরে রাখা হয়, মুখের উপরে রাখা হয়, বুক আর মুখ কি থাকবে না? সেপটা হয়ে যাবে। ওয়াজ এখান থেকে আপনারা কি ওয়াজ বুঝতেছেন? আপনাদের এলাকায় এভাবে ওয়াজ চলে? মনোযোগ দিলে কষ্ট নিবেন না আপনারা। আমার ওয়াজ হুজুর আপনি যে ওয়াজ চাইছেন প্রথমে পাইছেন, এই ওয়াজ আমি ধারাবাহিক করি, ওয়াজগুলো শোনেন। আপনাদের দোয়ায় কামেল ফেকা কমপ্লিট হয়েছে, মাস্টার্স আপনাদের দোয়ায় কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স কমপ্লিট হয়েছে। তো আমি রানিং ধারাবাহিকভাবে যেভাবে ওয়াজ করি, আমার ওয়াজের ধারা এটা। কিন্তু আমি যে এখানে আসছি খুব কষ্ট হয়েছে। আমি আমার ওই যে ভাই সুহেল ভাই, যিনি আমাদের ওই যে হাইওয়ে পুলিশের এসপি অফিসার কি কোথায় যেন আছে যে, তো আমার ভাই অত্যন্ত ভদ্র মানুষ, মুআদ্দাব মানুষ। আপনি ওনার কাকা হন, আকবর কাকা না জামাল কাকা, ওনার কথা যখন বলছে, উনি ওনার এসপি ওসি স্যারে নিয়ে চলে গেছে আমার মসজিদে। তো ওনার যাই আমার ওয়াজ শুনছে, শোনার পরে এরপরে আমরা খাওয়া দাওয়া করে একসাথে এরপর দাওয়াতটা লিখছি। আপনারা যারা এখানে বসছেন কোন? আচ্ছা 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 হ্যাঁ, ওই জামাল কাকা আনছে সোহেলের মাধ্যমে। আচ্ছা মারহাবা পড়ে, এটা একটা দোয়া। এটা কি? এটা দোয়া। অনেকে হাসেন, চিন্তা করে এই মুরব্বী কি বলে ওয়াজের মাঝখানে থামায় কথা বলে কেন? এই তো বেবুঝ, এ বুঝে না, বুঝতে হবে তো মুরব্বীদের এটা মহাব্বত, এটা মায়া। মারহাবা পড়েন। বাংলাদেশে আপনাদের দোয়ায় আমার হাজার লাখ ভক্ত আছে, এমন বহু ভক্ত আছে যে আমি যারা চিনি না, জানি না, বুঝি না, এ ওসিয়ত করে রাখছে এর জানাজা আমি পড়াই। এমন বহু ভক্ত আছে আমার বাংলাদেশে, বহু জায়গা আছে, বহু জায়গা। আমি বর্তমান যে মসজিদে জুমা পড়ে, এই মসজিদে 19 জন মুরব্বী আছে যারা শুধু ওসিয়ত করে রাখছে, পুরুষ নারী, যে হুজুর আমার জানাজা আপনি পড়াবেন। এমন বহু আছে, বহু বললে অনেক লম্বা হবে। আমি জানি পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে, ওয়াজটা একটু মনোযোগ দিয়া শুনেন। ওয়াজটা শুনলে আমি বিশ্বাস করি যেহেতু একটা আল্লাহর অলির দরবারের মাহফিল, অলির দরবারের মাহফিল দিয়ে আপনি ভালো কিছু বুঝতে পারবেন। আর আমি সব মা বোনের ওয়াজই করতেছি, একটু শোনেন মনোযোগ দিয়া। কারণ আমার কাছে ভাল লাগছে আমার এই জামাল কাকা, হ্যাঁ জামাল কাকা যখন বলছে যে হুজুর আমার আম্মা বলছিল এখানে আগে গান হতো, যেন গান না হয় ওয়াজ মাহফিল হয়। খোদা কি কসম, আমরা মাজারকে মানি, মাজারকে বিশ্বাস করি, মাজারকে শ্রদ্ধা করি, মাজারকে জিয়ারত করি, কিন্তু যেই মাজারে গান হয় এই মাজারের কাছে দিয়ে যাই, জিয়ারত করি, কিন্তু যারা গান করে এরা ভণ্ড, এদের সাথে আমরা মুসলমানের কোনো সম্পর্ক নেই। কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি হিসাব মিলিয়ে দেখছি, তবে আল্লাহর অলি হক্কানি, আল্লাহর অলির মাজার সত্য। এই মাজার যেহেতু এত সম্মানিত মর্যাদার জায়গা, আপনারা এটাকে সম্মান করবেন, তাজিম করবেন। বলে হুজুর কিভাবে? সেজদা দিয়া? না, হারাম, মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজারের কাছে যাবেন, সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, পারলে সূরা ইয়াসিন পড়বেন, পারলে সূরা ওয়াকিয়া পড়বেন, পারলে সূরা রহমান পড়বেন, পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ আমি গুনাহগার, তোমার এই বন্ধু যিনি মাজারে আছেন উনি তোমার বন্ধু, আল্লাহ উনি তোমার ওলি, ওনার উসিলে আমার দোয়া কবুল করো। আল্লাহ চাইলে আল্লাহর ওলির উসিলে আমাদের দোয়া কবুল করবে, এই জন্য মাজারে যাওয়া। তবে বলে হুজুর মাজারের কাছে চাই, খোদার কসম আমি আজ পর্যন্ত দেখি নাই মাজারের কাছে কেউ কিছু চায়। আর যারা চায় এরা মূর্খ, এরা বোকা। মাজারের কাছে চায় না, আমরা চাই কার কাছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আয়াতের প্রেক্ষাপটে আল্লাহর কাছে চাই। আমরা পাপী, আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমাদেরকে দান করো।